এক, জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। বরং গত 53 বছরের স্বাধীনতার পর থেকে বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদী রাজনৈতিক যে ব্যবস্থা, এটা বিলোপ করার লক্ষ্যে আমাদের এই অভ্যুত্থান হয়েছে। খুনি শেখ হাসিনা যেমন এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, ইভেন এই সিএনজি স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, ওই বাস স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, প্রত্যেকটা অফিসে তার পরিবারের লোকগুলোকে বসিয়েছে, প্রত্যেকটা সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন টেন্ডার শুধুমাত্র তার দালালগুলো পেয়েছে। এই বাংলাদেশে এরকম একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে চাই এই যে একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, গোপালগঞ্জতন্ত্র, গণভবনতন্ত্র, এই ব্যক্তিতন্ত্রকে শেষ করতে হবে। এই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এখনো বাস স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি করার চিন্তা করে বা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনারা দিয়ে দেন তাহলে সিস্টেমটা আগের মতো চলবে। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মাইর খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। আমরা আবার ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা আমাদের শুরু করতে হবে। আমরা যে দাবিগুলো এখানে জানিয়েছি, এগুলো আমাদের ঘোষণাপত্রে আসা উচিত কিনা, এই বিষয়গুলো ঘোষণাপত্রের মাধ্যমে স্বীকৃতি পাওয়ার দরকার আছে কিনা। এই যে এত মানুষ রক্ত জীবন দিয়ে আপনারা সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলেন, হাসিনাকে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন, এটা ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত কিনা। আমরা চাই যে এই স্বীকৃতিটা হোক, এটার একটা লিখিত ডকুমেন্ট থাকুক। এটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র। আপনারা রায় দিয়েছেন যে এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকুক এবং এই স্বীকৃতিটা ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানের কোনো একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক। তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। যে কোনো জুলুমের বিরুদ্ধে, খুনি হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্ট